নমস্কার, বিনা রেসিপি সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রান্না করছি মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে নিয়েছি। এখানে ছোলা আর বাদাম ভিজিয়ে নিয়েছি, অঙ্কুর বেরিয়ে গেছে। তো এই রান্নাটা সকাল সন্ধে মুড়ি দিয়ে শীতকালে অসাধারণ খেতে লাগে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কীভাবে ছোলা, বাদাম, মটরশুঁটির কারি রান্না করি। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিচ্ছি, সর্ষের তেলও একটু ভালো হয়, অল্প তেল মশলাই আমি রান্না করি। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব, একটু নেড়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, রসুন কুচিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে একটু হালকা লাল করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার ছোলা বাদামটা দিয়ে দেবো। ছোলা বাদামটা একটু নাড়া হয়ে গেছে, আমি আবার মটরশুঁটিটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। আমার এগুলো সমস্ত উপকরণ দিয়ে কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুলেছি, সেদ্ধ হয়ে গেছে অনেকটা। আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। তোমার ছোলা, মটরশুঁটি, চিনাবাদাম কারিটা হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। এই রেসিপিটা সন্ধ্যাবেলায়, সকালবেলায় মুড়ি দিয়ে অসাধারণ খেতে লাগে। পেঁয়াজ কুচি, শসা কুচি সঙ্গে দিতে হবে। ধনেপাতা, টমেটো হলে তো অসাধারণ, ধনেপাতা টমেটো অসাধারণ লাগতো। তো নিয়ে দিতে পারিনি। তো বন্ধুরা রাখছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।